হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল। এই গরমের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার, যেটা রান্না হতেও খুব বেশি সময় লাগে না আর এর মধ্যে খুব বেশি মশলারও কিন্তু প্রয়োজন হয় না। চলুন তাহলে আমরা কুমড়োটাকে কেটে নিয়ে আসি। এই দেখুন, আমি কুমড়োটাকে এখন রান্নার জন্য প্রিপেয়ার করে নেব। এই রান্নার জন্য কিন্তু আমি কুমড়োটাকে একদম ছোট সাইজের নিয়েছি। এটা কিন্তু একদমই বড় সাইজের একটা কুমড়ো নয়, দেখতেই পাচ্ছেন একদম ছোট সাইজের একটা কচি কুমড়ো। আর আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, আর নিয়ে নিয়েছি একটা মাথার অর্ধেক অংশ। আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা করছি, তবে আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবারে আমি কুমড়োটাকে কেটে নেব। এই দেখুন, কুমড়োটা কিন্তু একদম কচি, তবে আপনারা চাইলে বড় কুমড়ো দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, তবে এই কচি কুমড়োর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এই দেখুন, কুমড়োগুলোকে আমি এই রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, আর এর খোসা কিন্তু আমি ছাড়াইনি। যেহেতু কুমড়োটা একদম কচি, তাই এর খোসা ছাড়ানোর কিন্তু একদম প্রয়োজন নেই। এবারে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দেব। সবার প্রথমেই আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে লবণ আর হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে প্রত্যেকটা মাছের পিস খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে আমি প্রথমেই দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তারপরে তেলটাকে ভালো মতন করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছের পিস আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ভেজে নেব। এই দেখুন, প্রত্যেকটা মাছের পিস আমি ভেজে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে, আর দেব হাফ টিস্পুন রাঁধুনি আর 2টো তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি পিস করে রাখা কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কুমড়োগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কুমড়োগুলোকে ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। তারপর লবণটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আবারও 2-3 মিনিট আমি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ যেহেতু এটা খুবই কচি কুমড়ো, তাই এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মিনিট 2 সময় ধরে কুমড়োটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়োটাকে দিয়েও আমি ভালো করে কুমড়োর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। কুমড়োটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপর জলটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি জল কিন্তু আমি এর মধ্যে দিলাম না, যেহেতু এটা কচি কুমড়ো, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কুমড়োটা মোটামুটি গলেই গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঝোলের সঙ্গে কুমড়োটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এই দেখুন, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
তারপর প্রত্যেকটা মাছের পিস ঝোলের মধ্য দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সঙ্গে রান্না করে নেব। মাছগুলোকে দেওয়ার পর মিনিট দুয়েক সময় ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আমি 1 টিস্পুন জিরে আর 3টে কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঝোলের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই করে রেখেছি। জিরে আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। তারপর চিনিটাকেও ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কুমড়ো দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই গরমে অল্প মশলা দিয়ে এই রকম পাতলা ঝোল একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।